সরল দোলকের পর্যায়কাল আমরা এখন এই টপিকটা দেখব। তো শুরু করে দিই, কি আছে আর জীবনে। আচ্ছা, এখানে উদ্দীপক আছে, যা আছে আছে। গ নম্বর কোশ্চেন আছে, পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল নির্ণয় করো। আচ্ছা, আমাদের এই টপিকে সরল দোলকের পর্যায়কাল এই টপিকে দুই ধরনের কেস আমরা দেখতে পারি। একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একটা সরল দোলককে এই উচ্চতে উঠে নিয়ে যাওয়া হয়েছে, বা মাঝে মাঝে কিছু কিছু কেসে হচ্ছে এই গভীরতায় নিয়ে যাওয়া হয়। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা ব্লক মনে রাখবো। এটা হচ্ছে এইচ উচ্চতার জন্য, গভীরতাটাও সেম, খালি এই যে এই পার্টটাতে জাস্ট একটা চেঞ্জ আসে, সেটা হচ্ছে oh my god এই জিনিসটা খালি চেঞ্জ আসে, সব সেম, খালি এই পার্টটাতে চেঞ্জ আসে। কোনটাকে কি বলে? টি প্রাইমটা হচ্ছে নতুন যে পর্যায়কাল সেটা, টি হচ্ছে ভূপৃষ্ঠের পর্যায়কাল, জি হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণ, জি প্রাইম হচ্ছে নতুন উচ্চতায় বা গভীরতায় অভিকর্ষ স্তরণ, আর হচ্ছে ভূপৃষ্ঠ মানে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে কতটুকু উচ্চতায় উঠছি বা কতটুকু গভীরতায় গেছে, অর্থাৎ এইচ উচ্চতা বা এইচ গভীরতা। ছোটটি হচ্ছে রেফারেন্স টাইম, এন্ড টি হচ্ছে কতটুকু সময় হারাচ্ছে বা কয়টা অর্ধদোলন হারাচ্ছে, মানে কম দিচ্ছে সেটা। আর রেফারেন্স টাইমটা কি ছিল, যেমন এই যে এই ম্যাথে আমরা বুঝতে পারছি রেফারেন্স টাইমটা কি। আমরা এই পার্টটা একটু মুছে দিলাম, যখন এইচ গভীরতা লাগবে তখন আমরা ইউজ করবো না। এটা আপাতত এখানে মুছে দিলাম, না রাখি, ওটা থাকুক। আচ্ছা, এটা গতে বলছে পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল নির্ণয় করো, অর্থাৎ টি প্রাইম চাইছে। টি প্রাইম তো আমরা দেখি উদ্দীপকে কি বলছে, একটি সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে হচ্ছে ওর ভূপৃষ্ঠে পর্যায়কাল হচ্ছে টি সেকেন্ড, 2 সেকেন্ড। এটি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দিচ্ছে, তার মানে হচ্ছে পাদদেশও মানে হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল 2 সেকেন্ড দিচ্ছে, কথা ঠিক আছে। দোলনকাল 2 সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে একটা অর্ধদোলন, 2 সেকেন্ড একটা ফুল দোলন শেষ করবে, এটাই। কিন্তু দোলকটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে প্রতি ঘন্টায় 30 সেকেন্ড সময় ধীরে চলে। এই যে যে বলছে প্রতি ঘন্টায় 30 সেকেন্ড সময় ধীরে চলে, এটাই হচ্ছে আমার এন। আর এই যে বলছে প্রতি ঘন্টায় যে বলছে এটা হচ্ছে রেফারেন্স টাইম টি, আমরা এটাকে সেকেন্ডে নিয়ে যাব। তো টি দেওয়া হচ্ছে প্রতি ঘন্টায়, সেকেন্ডে নিলে আসবে হচ্ছে 3600 সেকেন্ড, আর এন হচ্ছে 30। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, না দেওয়া থাকলেও আমরা জানি, আর জি এর মানও দেওয়া আছে। ওকে, এই কটা মান দেওয়া। দেন গতে জিজ্ঞেস করছে পাহাড়ের চূড়ায় দোলনকাল নির্ণয় করো, অর্থাৎ টি প্রাইম চাইছে, টি গিভেন, ছোট টি গিভেন, এন গিভেন। এই জিনিসপাতিগুলো দেওয়া আছে। আর কোনোটারই সবকিছু দেওয়া না, লাইক এখানের আর দেওয়া আছে বাট এইচ জানি না, এখানকার জি আছে, জি প্রাইম নাই। তো এই পার্টটা আর এই পার্টটা ফুলফিল আছে, সো আমরা এটা তুলে ফেলবো। টি প্রাইম বাই টি এন্ড হচ্ছে টি, নিচে হচ্ছে টি মাইনাস এন। তো এখান থেকে যদি টি প্রাইমটা বের করি তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। যদি মানগুলো এখানে বসাই দেই, টি হচ্ছে 2, ছোট টি হচ্ছে 3600, অ্যান্সার হচ্ছে 2.017 সেকেন্ডস। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। এটা ছিল গ। ঘতে বলছে হচ্ছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়টির উচ্চতা নির্ণয় করা যাবে কিনা। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়টির উচ্চতা নির্ণয় করা যাবে কিনা।
আমি এখন এই টি পেয়ে গেছি, আবার এইটা ফুল পার্ট আমার কাছে দেওয়া আছে, পাহাড়ের উচ্চতা হচ্ছে এইখানে, তো এটা অ্যাপ্লাই করলে আসলে হয়ে যাচ্ছে। এটা জাস্ট এক সূত্রের ম্যাথ, আর কিছু লাগতেছে না এখানে। আর প্লাস এইচ, নিচে আর, এখানে হচ্ছে এইখান থেকে আমরা এইচটা বের করে ফেলবো। এর আনসারটা 54.4 এরকম একটা মান আসার কথা। যদি এখানে আমরা ক্যালকুলেশন করতে চাই, আচ্ছা তোমরা করে নিতে পারবা। 54.4 মিটার না কিলোমিটার কি থাকতেছে এখানে? আচ্ছা আনসারটা দেখে নেই। আচ্ছা 54400 মিটার, সো 54.4 হচ্ছে কিলোমিটারে। এটা হচ্ছে আনসার। আচ্ছা এখানে একটা উদ্দীপক আছে আর এখানটা চিত্র আছে। এটার কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে সুড়ঙ্গ পথে ছেড়ে দেওয়া বস্তুটির দোলনকাল নির্ণয় করা সম্ভব কিনা। আচ্ছা দোলনকালের এটা আমরা পরে দেখছি সম্ভব কিনা। এইখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা এটা উদ্দীপকে কি যেন লেখা ছিল দেখি। এমভর একটি বস্তুকে পৃথিবী কেন্দ্রগামী একটি সুড়ঙ্গের পথে ছেড়ে দেওয়া হলো। জি দেওয়া আছে, আর দেওয়া আছে, আর হচ্ছে ওপি দেওয়া আছে। ওপি আমার এই জায়গায় লাগবে না, ওপিটা গয়ের জিনিস, গয় চ্যাপ্টারের না। আচ্ছা যখন এখানে সুড়ঙ্গ পথে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এই চিত্রটা আমার এইখানে চাপা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি চিত্র চাপা না, চিত্রটা পুরো গোল ছিল। এটা কেন এরকম হয়ে গেছে কে জানে, যাই হোক। তো যখন এখানে ছেড়ে দেওয়া হয়েছে কোন এক, তার মানে কি এটা তো আমার ভূপৃষ্ঠ, এই অংশটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ, তার মানে ভূপৃষ্ঠ থেকে নিচে নামতেছে। ভূপৃষ্ঠ হচ্ছে এইটা, তার মানে নিচে নামতেছে, তার মানে কি এইচ গভীরতায়, এইচ গভীরতায়। তো আমি ধরতেছি যে এটা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। তাহলে এটা হচ্ছে এইচ গভীরতা, এটা আমার কেন্দ্র। এই দূরত্বটা হচ্ছে আর, এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এই দূরত্বটা কত হবে? আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ। আচ্ছা যেহেতু আমরা সূত্রে এইচ বসাবো, এখানে কি চেঞ্জ করানোর কিছু দিব না? থাকুক। তো এই জায়গায় যখন বস্তুটা আছে, এই জায়গার অভিকর্ষ ত্বরণ কি আমরা জানি? এই জায়গার অভিকর্ষ ত্বরণ আমরা জানি না, এটা জানি না। যদি এটা বের করতে বলেন, দোলনকাল বের করতে বলছে, আমরা এটা জানি না। আচ্ছা তো যেহেতু এইচ গভীরতা সেই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। ভূপৃষ্ঠের জি, এই যে গভীরতায় যে এটা বসে রয়েছে সেইখানকার জি প্রাইম, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। যদি এটা লাগবে না, এখানে লাগবে হচ্ছে, এখানে দেখাচ্ছি জি প্রাইম ইকুয়ালস টু আর, নিচে হচ্ছে আর মাইনাস এইচ। তো এখান থেকে আমি চাইলে যদি জি প্রাইমটা বের করি, আসবে হচ্ছে জি ইন্টু আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এরকম একটা কিছু এখানে আসলো। আচ্ছা আচ্ছা এখানে আমি একটা জিনিস যদি করি, যে এই জায়গাটাকে যদি আমি এক্স বলি, অর্থাৎ কেন্দ্র থেকে কত দূরত্বে বস্তুটা আছে, এটাকে যদি আমি এক্স বলি, কেন এক্স বলতেছি আমরা একটু পরেই বুঝবো।
তাহলে আমরা এই লাইনটা না লিখে এখানে এই লাইনটা না লিখে এখানেই লিখে দিতে পারি জি এক্স বাই আর। থাকলো, একটু লাইনটাও ছোট হইলো, আর একটু পরে এটা কাজেও লাগবে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যখন এখান থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হচ্ছে, ওর জন্য সাম্যাবস্থা হচ্ছে এই কেন্দ্রটা। ও একবার এই দিকে আসবে, আবার এদিক যাবে, একবার এই দিক যাবে, আবার ওদিক যাবে। আচ্ছা, এটা প্রমাণ করে বের করা যায় চাইলে, মানে ম্যাথমেটিক্যালি। তো এটা আসলো, অ্যান্ড আমরা জানি যে একটা সূত্র আছে, F equals to kx. F equals to তো F হচ্ছে ওই পার্টিকুলার বস্তুর উপরে বল। তো এই বস্তুর যদি আমি ভর ধরি m, আর এই জায়গার ত্বরণ হচ্ছে g প্রাইম, তাহলে আমি লিখতে পারি f এর জায়গায় হচ্ছে mg প্রাইম, আর এখানে হচ্ছে kx থেকে যাচ্ছে। আচ্ছা, এন্ড এই যে জি প্রাইমের জায়গায় আমরা একবার পাইছি হচ্ছে gx বাই r, তাহলে m gx বাই r, এখানে kx, দুই সাইড থেকে x x কাটাকাটি হয়ে যাবে, দুই সাইড থেকে x x কাটাকাটি হয়ে যাবে, এন্ড k ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে, কেন k ইকুয়ালস টু বের করলাম এটা একটু পরে দেখব, mg বাই r, mg বাই r। ওকে, থাকলো এটা। দোলনকালের কয়টা সূত্র আছে? একটা হচ্ছে t ইকুয়ালস টু 2 পাই l বাই g m বাই k x বাই g। এইখানে আমাদের তো এখানে কোনো কার্যকরী দৈর্ঘ্যের কোনো কাহিনী নাই, তারপর দৈর্ঘ্য বৃদ্ধির কোনো কাহিনী নেই। তো আমরা হচ্ছে m বাই k এটা দিয়ে কাজ করব, যেখানে k ছিল হলো বল ধ্রুবক, যেটা আমরা এখানে পাইছি। তো এটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। তাহলে k এর জায়গায় যদি আমি mg বাই r বসাই দেই, একটু উপরে দেখি, k এর জায়গায় যদি mg বাই r বসাই দেই, তাহলে এখানে mm কাটাকাটি হয়ে ওভারঅল রুটের মধ্যে থাকতে হচ্ছে r বাই g। r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা কোশ্চেনে দেওয়া ছিল 6400, আর g হচ্ছে 9.8। যদি এখানে বসাই দেই তাহলে ডিরেক্টলি আমরা একটা t এর মান পাবো, হুইচ ইজ 5077.58, 5077.58 সেকেন্ড। সো এইটাই হচ্ছে ওই বস্তুটার দোলনকাল। এখন এটা অন্য একটা ভাবে করা যায়, ওই পৃথিবীর ঘনত্ব দিয়ে করা যায়, তো এটা করলেও হবে, সমস্যা নেই। আমরা এইভাবে এখন আর করবো না, এমনি থাকুক। হোপফুলি এটা বুঝা গেছে, এখন কথা হচ্ছে এই যেখানে যে কে বের করছিলাম মূলত এই যে এইটা অ্যাপ্লাই করার জন্য, আর এমটাকে আমরা ধরে নিয়েছিলাম যে বস্তুটার ভর হচ্ছে এম। এখানে না ধরো না, এই যে এখানে বলেই দিচ্ছে আসলে এম ভর। আচ্ছা, তো কে লাগবে যেহেতু, এই যে হচ্ছে এফ ইকুয়ালস টু কে এক্স বসাইছি, আর এফ এর মধ্যে যেটা জি লাগে, এই জন্য আমরা এইখান থেকে জি এর রেফারেন্সটা টানছি আসলে। ওকে, হোপফুলি বুঝা গেছে এটা। কুমিল্লা বোর্ডের আরেকটা কোশ্চেন, এটা পদার্থবিজ্ঞান ল্যাবে ব্যবহৃত একটি সেকেন্ড দোলক গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় দোলনকাল হয়েছে এটা। আচ্ছা, আমরা তো জানি তাই না যে টি প্রপোর্শনাল টু রুট ওভার এল, এটা তো আমরা জানি। সো দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাইছে, সো পর্যায়কাল বা দোলনকালও বৃদ্ধি পাওয়ারই কথা। সঠিক সময় পাওয়ার জন্য একজন ছাত্র এর দৈর্ঘ্য 2% কমায় দিছে, যেখানে জি এর মান দেওয়া হচ্ছে 9.81। স্বাভাবিক অবস্থায় দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা যদি অ্যাপ্লাই করি
তাহলেই হয়ে যাবে। টি এর মান তো দেওয়াই, যেহেতু বলছে যে সেকেন্ড হলো, তার মানে টি হচ্ছে 2, টি হচ্ছে 2, এখানে আছে 2 পাই, আর এখানে আছে হচ্ছে L/G। এখান থেকে হচ্ছে আমরা এলটাকে বের করব। যেখানে এল এর মান আসবে হচ্ছে 0.995 মিটার। এল এর মান আসছে হচ্ছে 0.995 মিটার। এটা পরবর্তী লাগবে, যেন লিখে রাখলাম। তো এখানে বলছে পরে ঘতে বলছে ঘতে বলছে উদ্দীপকের আলোকে ছাত্রটি সফল হবে কিনা। এখন ছাত্র কি করছিল, ও হচ্ছে আগের টাইম পাওয়ার জন্য 2% কমাই দিছে। এইটা হচ্ছে ও কাজ করছে। তো এখন এটা আসলে কাজ হয়েছে নাকি কাজ হয় নাই সেটা হচ্ছে জানতে হবে। এখন 2% কমাই দিছে। এখন কিছু একটা ছিল আগে দৈর্ঘ্য বাড়ার জন্য, সেটা আমি আগের মতো আর পাচ্ছি না। আগে কিনা ছিল এতটুকু, এখন এতটুকু থেকে এতটুকু হয়েছে, যার কারণে আমি আর আগের মতো এটা পাচ্ছি না। তাহলে আমার কি করতে হবে, আগে যা ছিল ততটুকুতে নেওয়ার জন্য এই যে পার্টটুকু এটা আমার কেটে দিতে হবে। যতটুকু বাড়ছে আমি অতটুকুই কাটবো। এখন সে হচ্ছে এখানে 2% কমাই দিছে। তাহলে আচ্ছা কেন কমাই দিছে, কারণ যেখানে লিখছিলাম যে টি প্রপোর্শনালটা হচ্ছে √/L, তার মানে এল বাড়লে টি বাড়ে, এল কমলে টিও কমে। তো যেহেতু এল বাড়ছে জন্য টি বেড়ে গেছে, আর আমি তো আর জি ধরে কমাই দিতে পারবো না। 2 পাই তো 2 পাই, ওর উপর আমার কোনো হাত নাই। আমার হাত আছে শুধুমাত্র এল এর প্রতি, যে সূত্রটা আর কি, এটার কথা বলতেছি। জি এর উপর আমার হাত নাই, 2 পাই এর উপর হাত নাই, হাত আছে শুধু এল এর উপরে। সো এলটা আমরা চাইলে কমাই দিতে পারি। তো এল কমানোর জন্য, মানে এল কমানোর ক্ষেত্রে কতটুকু কমাইতে হবে, যতটুকু বাড়ছে ততটুকু। তো আমাকে বের করতে হবে ও যে 2% কমাইছে, আদৌ তো এখানে 2% বাড়ছে কিনা, 2% বাড়ছে কিনা, এটা হচ্ছে আমাকে এখানে বাইর করতে হবে। পরিবর্তিত টি হচ্ছে 2.1 সেকেন্ড, টি প্রাইম এল প্রাইম। এখানে এল প্রাইম হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, মানে গ্রীষ্মকালে যে দৈর্ঘ্যটা হয়েছে সেটা, আর টি প্রাইম হচ্ছে যে দৈর্ঘ্য বাড়ার পরে যে টিটা পাওয়া গেছে, অর্থাৎ এই যে 2.1 এটা। তো এখান থেকে যদি আমি এল প্রাইমটা বের করি তাহলে কি পাবো, এই হচ্ছে এল প্রাইম। অ্যান্সারটা হচ্ছে 1.094, 1.095। আচ্ছা, আগে ছিল হইলো এল, এখন হচ্ছে এল প্রাইম। তাহলে ডেল এলটা কত হবে, যেহেতু এল প্রাইমটা বড়, এল প্রাইম মাইনাস এল, তাহলে ডেল এল পার্সেন্টটা কি হবে, এখানে আমরা এল প্রাইমের মান বসাবো, এখানে এল বসাবো। এল ছিল হলো 0.995, 1.095, নিচে হচ্ছে 0.995 ইন্টু 100%। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, একটু মিস করে গেছি। নতুন দৈর্ঘ্য যদি এইটা হয়, ছাত্র জায়গা তো এখান থেকে কাটছে তাই না, এখান থেকে কাটছে, তার মানে নতুন যে দৈর্ঘ্যের তার 2% কাটছে, তার 2% কাটছে না।
তো আমাদেরকে বের করতে হবে নতুন যে দৈর্ঘ্যটা আসছে আর যতটুকু পরিবর্তন হয়েছে, লাইক পরিবর্তন হয়েছে হচ্ছে আগে ছিল কিনা এতটুকু, এখন পরিবর্তন হয়েছে এই যে এতটুকু, এতটুকু হচ্ছে পরিবর্তন হয়েছে। তা আমাকে জানতে হবে এই যে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এই পুরাটার কত পার্সেন্ট, এটা জানতে হবে না? এই পুরাটা তো আমার পরের এল, তো পরের এল যেটা, তাহলে এখানে আমাকে এল প্রাইমটা দিতে হবে। আসলে আমরা ঠিক যার জন্য পার্সেন্টটা বের করতে যাচ্ছি, মানে কার কত পার্সেন্ট, ওই সেই জিনিসটা হচ্ছে এখানে থাকবে। যদি আমরা বের করতাম এটা আদি দৈর্ঘ্যের কত পার্সেন্ট, তাহলে এখানে আদি দৈর্ঘ্যটা দিতাম। এখন যেহেতু আমার এখানে লাগতেছে পরের দৈর্ঘ্যটা, এই জন্য এখানে হচ্ছে পরের দৈর্ঘ্যটা দেওয়া। আচ্ছা, এল প্রাইম হচ্ছে 1.095 মাইনাস 0.995, 1. অ্যান্সারটা হচ্ছে 9.13। 9.13%। ওই ছাত্র কমাইছে হচ্ছে 2%, কিন্তু আমার নতুন যে দৈর্ঘ্য তার 9.13% যদি কমাইতাম তাহলে আমি আগের জায়গায় যেতে পারতাম। মানে যে পরিমাণ বৃদ্ধি পাইছে সেটা বেসিক্যালি এই নতুন দৈর্ঘ্যের 9.13%, কিন্তু এই ছাত্র যা কমাইছিল জাস্ট 2%, তার মানে ছাত্রটা সফল হবে না। আমরা এটা এইভাবে লিখে দিতে পারি। এবং যে কথা বললাম এটা বাংলায় লিখে দিলে আরো ভালো কনক্লুশন হয়। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে চট্টগ্রাম 23 বোর্ড একটি পেন্ডুলাম ঘড়ি ভূপৃষ্ঠের প্রতি সেকেন্ডে একটি অর্ধদোলন দেয়। প্রতি সেকেন্ডে একটা অর্ধদোলন দেওয়া মানে একটা সেকেন্ড দোলকই। পাহাড়ের উচ্চতা বের করতে বলছে, এত কিছু সময় নাই আমাদের চিন্তা করার। এই যে 100 সেকেন্ড হারায়, তার মানে হচ্ছে এন এর মান দেওয়া আছে দৈনিক, তার মানে হচ্ছে ছোট টি এর মান দেওয়া আছে। তো ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিব, আর প্লাস এইচ, যেহেতু এখানে উচ্চতায় উঠছে সো এই সূত্রগুলো আমরা ইউজ করতে পারবো। ছোট টি মাইনাস টি বাই টি মাইনাস এন। তো এখান থেকে হচ্ছে আমরা এইচ বের করব, এখান থেকে আমরা এইচ বের করব, যেখানে এটা বলে দিচ্ছি আর হচ্ছে 6400 কিলোমিটার, আর টি দৈনিক যেহেতু বলছে একদিন আমার সেকেন্ড কত 86400 সেকেন্ড, অ্যান্ড এন হচ্ছে বলতেছে 100 সেকেন্ড হারায়। তো এই মানগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে অ্যান্সারটা পাবো 7416 মিটার। এটা হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, ঘতে বলছে যে পাহাড়ের উপরে দোলকটিকে সেকেন্ড দোলকে পরিণত করতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা, আচ্ছা যখন পাহাড়ের উচ্চতায় উঠছে, আচ্ছা নর্মালের সূত্র হচ্ছে ধরতে পারি এটা এল বাই জি। যখন পাহাড়ের উচ্চতায় উঠছে তখন আর টি টি নাই, টি হয়ে গেছে টি প্রাইম। টি কিন্তু ছিল 2 সেকেন্ড, টি প্রাইম আমরা এখন জানি না। এবং পাহাড়ের উচ্চতে ওঠার পরে জিটাও চেঞ্জ হয়েছে। এখন আমার লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে টি প্রাইমটাকে টি এর সমান বানাবো, টি প্রাইমটাকে টি এর সমান বানাবো, মানে টি প্রাইম ইকুয়ালস টু টি, এটা হচ্ছে আমার লক্ষ্য। তাহলে প্রাইমটাকে উঠে দিলাম। অর্থাৎ আমার মেইন টার্গেট হচ্ছে যদি পাহাড় হয় আর এইখানে যদি আমার সরল দোলক থাকে, এইখানে ওর পর্যায়কাল তো টি ইকুয়ালস টু ছিল 2 সেকেন্ড। তো যাই পাই হোয়াটএভার যাই পাচ্ছি, এটাকে নিয়ে যখন আমি উপরে চলে যাব আমার টি এর কোনো চেঞ্জ হবে না। এটাই তো তাহলে আমার টার্গেট, তাই না? যেহেতু আমি টিটাকে এইটাই রাখতে চাচ্ছি, তারপর আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে এখানে নিয়ে যাব, এতে টি এর কোনো পরিবর্তন হবে না। 2 পাই তো 2 পাই, জি আমি চাইলেও এখানে ধরে রাখতে পারবো না। আর যেহেতু জি চেঞ্জ হবে টি অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু যদি আমি টিটাকে চেঞ্জ করতে না দেই তখন আমার কি এটা এলে একটা কারসাজি করতে হবে। মূলত উপরে গেলে তো টি বাড়ে, এখন আমার কি টিটা কমায় নিয়ে আসতে হবে। তো টি কমানোর জন্য কি করতে হবে? এল কমাইতে হবে। তার মানে যখন নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছি অ্যান্ড টি
ফিক্সড থাকতেছে, দ্যাট মিনস উপরে যাওয়াতে এল আর জি তো এমনিতেই চেঞ্জ হচ্ছে, আমার এলটাও চেঞ্জ করতে হচ্ছে। জি আর এল, সরি হ্যাঁ, জি আর এল চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে টি আর 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 2 পাইটাকে যদি এই সাইডে দিয়ে দেই, এই সাইডে দিয়ে দিই, তাহলে এটা একটা ধ্রুবক পথ, যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে পুরো জিনিসটাকে আমি মুছে এখানে লিখতে পারি হচ্ছে কে। এইটা সমান যদি কে হয়, তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে কে লিখতে পারি, আচ্ছা লিখতে পারি হচ্ছে এলটা না চেঞ্জ হচ্ছিল, তাহলে এল প্রাইম কেন দিচ্ছি না, এল প্রাইম দিলাম এখানে, তাহলে এল প্রাইম জি প্রাইম, ধরো এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, আবার তাহলে এটা অন্য জায়গারও সমান হয়। তো এখানে আমি প্রাইম প্রাইম দিয়ে 1 দিয়ে অনেক হিজিবিজি করে ফেলাইছি। ম্যাথ আমি এখন আসলে শুরু করি না, আমি ম্যাথটা এখন শুরু করবো, এগুলো সব বাদ। এতটুকু আমরা বুঝছি, এতটুকু কিন্তু আমরা বুঝছি। পাহাড়ের উচ্চতায় যদি চলে যায়, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় আমি টি চাচ্ছি কত, টি চাচ্ছি হলো 2 পাই জায়গায় 2 পাই আছে, সেটার জন্য আমার নতুন একটা এল লাগবে, নতুন একটা এল লাগবে, সেটাকে আমি লিখলাম এল প্রাইম। আচ্ছা, তাহলে এখানে আমি প্রাইম দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা আমার ভূপৃষ্ঠের সমানই লাগতেছে, মানে চাচ্ছি আর কি। আচ্ছা, এখানে টি প্রাইম দিলাম, যাও ভূপৃষ্ঠে, দিব না, এটা আসলে অনেকভাবে করা যায়, করতে করতে বারবার কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কোন দিকে যাইতেছি। ভূপৃষ্ঠ ছিল হলো এল বাই জি। আচ্ছা এমনি করি, ঠিক আছে এমনি করি, এটাই ইজিয়েস্ট। যা যা বলছি বাদ দাও, এখন দেখো পাহাড়ের ভূপৃষ্ঠ হচ্ছে দোলনকাল এইটা, পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় দোলনকাল হচ্ছে এইটা, এখানে জিও তো চেঞ্জ হবে তাই না, জিও চেঞ্জ হবে, টিও চেঞ্জ হওয়ার কথা, কিন্তু আমি টিকে চেঞ্জ হতে দিব না, আমি চাচ্ছি এই টিটাই আমার এখানে কাজ করবে, এই জন্য আমি এখানে প্রাইম দিলাম না। এখন দেখো এটাও টি এটাও টি, তার মানে দুইটা কি সেম সেম, তার মানে দুইটা সেম সেম, তাহলে আমি এখানে লিখতে পারি টির জায়গায় যদি দুইটা লিখে দেই 2 পাই এল প্রাইম বাই জি প্রাইম ইকুয়ালস টু 2 পাই এল বাই জি। দুই সাইড থেকে আমি 2 পাই কাটাকাটি করে দিতে পারি, রুট রুট ভ্যানিশ হয়ে যাবে, ফাইনালি থাকবে হচ্ছে এল প্রাইম বাই জি প্রাইম ইকুয়ালস টু এল বাই জি। এখন এই যে লাইনটা আসলো না, এই যে এখানে যে রুট থাকতো, এইটাই আমি ফার্স্ট আসলে মানে লিখতে চাইছিলাম। আচ্ছা তো ঠিক আছে, আমরা এমনিই করবো এটা। জি প্রাইম কি আমরা জানি, কিন্তু জি প্রাইম কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো, একটু বের করে নিই। জি বাই জি প্রাইম ইকুয়ালস টু কি কি যেন দেওয়া ছিল, ওই লাস্টের পার্টটা ফুলফিল দেওয়া আছে, টি, ইভেন আমরা চাইলে এটা দিয়েও করতে পারি, কারণ আমরা যেহেতু এই যে ইয়া পেয়ে গেছি, পাহাড়ের উচ্চতা পেয়ে গেছি, এটা দিয়েও করা যাবে। তাহলে জি প্রাইমটা আসবে হচ্ছে জি ইন্টু
9.789। আচ্ছা, তো এটা যদি আমরা এখানে বসাই দিই এল প্রাইম, এখানে আর একটা ভালো কাজ করা যেত, মান যদি নাও বসাই তাহলে লস নাই, মান বসাবো না। জি প্রাইমটা যদি এখানে চলে যায়, জি প্রাইম বাই জি মানে হচ্ছে এল। সবসময় আতঙ্কে থাকি কখন যেন ভিডিও বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো জি প্রাইমের জায়গায় যদি এই লাইনটা বসাই দিই, জি জি কাটাকাটি হয়ে যাবে, জাস্ট এই ব্র্যাকেটটা থাকবে এখানে। তো এল এর মান জানি না, কিন্তু এল কিন্তু দেওয়া নাই, দরকার নাই, এল আমার দরকারও নাই। 86400 মাইনাস 100 নিচে 86400, অ্যান্সার হচ্ছে 0.9988, 0.9988 এল। আচ্ছা, এখন কি ব্যবস্থা নিতে হবে? ওই যে আগের ম্যাথটা যে করছিলাম না, একটা ছাত্র যে যে দড়ি কাটাকাটি করছিল, ওইটাই হচ্ছে মূল ব্যবস্থা, আসলে এছাড়া কোনো ব্যবস্থা নাই। তো ডেল এল আমরা ডিরেক্টলি পার্সেন্টটা বের করব, ডেল এল নিচে হচ্ছে আদি দৈর্ঘ্য 100%। তো ডেল এল কি হবে, ডেল এল কি হবে? আচ্ছা, আমাদের যেহেতু অবশ্যই এল এর চেয়ে এই মানটা কি ছোট না, এল এর চেয়ে এল প্রাইমটা অবশ্যই ছোট, তাহলে আমরা কি করব, এল মাইনাস এল প্রাইম লিখব। অ্যান্সারটা হচ্ছে 0.12%। তো এতটুকু যদি আমি দৈর্ঘ্য কমাই, দৈর্ঘ্য কমাই তাহলে পাহাড়ের চূড়ায়ও আমি ভূপৃষ্ঠের সমান দোলনকাল পাবো, বা এটাকে সেকেন্ড দোলকে পরিণত করতে পারবো। পরের কোশ্চেন এখানে বলছে একটি সেকেন্ড দোলক সিলিন্ডার আকৃতির বব পানিপূর্ণ অবস্থায় আছে, দোলকটির কার্যকরী দৈর্ঘ্য। একটা বব আঁকি, সিলিন্ডার আকৃতি যেহেতু বলছে তাহলে এরকম আঁকলাম আর কি, ধরলাম যে এরকম আছে, এটা গোল, বাট আমি চারকোণ আঁকলাম, মানে এরকম আর কি, এরকম। আচ্ছা, এটা চিন্তা করি বাদ দিই, আমি নিজের সুবিধার্থে এটা চারকোণ আঁকলাম। এটার উপর হচ্ছে মেইন দড়ি আছে, আচ্ছা, এন্ড এটা হচ্ছে পানিপূর্ণ অবস্থায় আছে, ফুলফিল আছে, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, কার্যকরী দৈর্ঘ্য সেকেন্ড দোলক যেহেতু এটা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করি। যেহেতু সেকেন্ড দোলক বলছে, সো টি হচ্ছে 2, এখানে 2 পাই আছে, আমরা এল বের করব, আর হচ্ছে এখানে জি, তো জি, সো এল আসবে হচ্ছে
99.4 সেন্টিমিটার। 99.4 সেন্টিমিটার, এটা হচ্ছে ওর কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, পরের ক্ষেত্রে বলছে ববটি অর্ধেক খালি করলে তখন দোলকটি দ্রুত না ধীরে কেমনে কি চলবে না চলবে এটা জানতে চাইছে। প্রথমে পানি ছিল এই পর্যন্ত, এখন পানি আছে একটুকু, এখন পানি আছে এতটুকু। আচ্ছা, যখন হচ্ছে ফুল পানি ছিল, যখন পানি ছিল তখন কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে, আমি ধরে নিয়েছি ঝুলন বিন্দু এইটা, তাহলে কার্যকরী দৈর্ঘ্য কিন্তু তখন এই মাঝখান বরাবর এতটুকু। ভার কেন্দ্রের ব্যাসার্ধ পর্যন্ত কার্যকরী দৈর্ঘ্য কাউন্ট করা হয়। এর মধ্যে এটা হচ্ছে দড়ির দৈর্ঘ্য, ছোট এল বললাম, আর এই যে এতটুকু এটা হচ্ছে ভার কেন্দ্রের ব্যাসার্ধ। এটা হচ্ছে প্রথম অবস্থাটা, এই যে এলটা এটা কিন্তু এই এল। এখন এখানে কিছু চেঞ্জ হইতেছে। কি চেঞ্জ হচ্ছে বলে দিচ্ছে যে ববটা এখন অর্ধপূর্ণ করা হয়েছে না, অর্ধেক খালি করা হয়েছে। তো যখন অর্ধেক খালি করা হচ্ছে তখন তো এইটুকু আমার পানি থাকতেছে না, এতটুকু কোনো পানি থাকতেছে না। আচ্ছা, তখন এটা ভার কেন্দ্রের ব্যাসার্ধ এই পর্যন্ত থাকবে না, বরং এটা এইটার মাঝখানে চলে আসবে। তো এইটুক তো আছেই, তার সাথে আবার এতটুকু যোগ হবে, তাহলে তখন কিন্তু আমার এল আসবে এই পুরাটা। বুঝা গেছে জিনিসটা? তখন এল আসবে কিন্তু এই পুরাটা। তো আমার আগে এই এলটা বের করতে হবে, দেন আবার এই সূত্রই অ্যাপ্লাই করব, দেন কাজ শেষ, টি বের করে ফেলতে পারবো। তখনই বুঝবো যে দ্রুত চলতেছে না ধীরে চলতেছে। তখন কথা হচ্ছে এই মানটা কেমনে বের করব? পুরাটা যেহেতু 8, মাঝখানে এতটুকু, তাহলে 4, তাহলে এইটারও অর্ধেক, তাহলে এখানে কতটুকু আছে? এতটুকু, তাহলে হচ্ছে 4, তাহলে মাঝখানে এতটুকু, এটা তাহলে কত? 2 সেন্টিমিটার। এটা তাহলে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এইখানেও আমার 2 সেন্টিমিটারই আছে। এখানেও আমার 2 সেন্টিমিটারই আছে। আচ্ছা, এটা তো আমরা জানি তাই না, যে কার্যকরী দৈর্ঘ্য মানে যে ছোট এল প্লাস আর, এটা তো আমরা জানি। আচ্ছা, তাহলে এখন আমার ভারকেন্দ্রের ব্যাসার্ধ কতটুকু হবে? এইটুকু আর না, পুরোপুরি ভাবে এতটুকু হচ্ছে আমার এখন ভারকেন্দ্রের ব্যাসার্ধ। হচ্ছে আমার এখন ভারকেন্দ্রের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আর কত হচ্ছে? আর কত হচ্ছে? আর হচ্ছে হইল 4, এখানে আরো দেওয়ার দরকার নেই, আমি বাইরেই বরং লিখি। আর হচ্ছে এখানে 4 এন্ড এখানে হচ্ছে 2, 6 সেন্টিমিটার। আচ্ছা, এই দড়ির দৈর্ঘ্যটা কি আমি জানি? ছোট এলটা কি আমি জানি? ছোট এল জানি না। ছোট এল কিন্তু বাইর করা যাবে চাইলে। কিভাবে? আগে এল ছিল হলো 99.4 এবং আগে আর ছিল কত? জাস্ট এই যে মাঝে এতটুকু না, মাঝের এতটুকু ছিল, ওটা কি ছিল? 4। 99.4 এটা তো মনে সেন্টিমিটার আসছিল না স্যার? এটাও সেন্টিমিটার আসছিল, 4ও সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমি এলটাকে বের করতে পারবো না? 99.4 minus 4, that means 95.4 সেন্টিমিটার।
এটা হচ্ছে আমার এই দড়ির দৈর্ঘ্য কত 95.4 সেন্টিমিটার। তাহলে বর্তমান আমার এলটা কত হবে? এখানে আমি এল আরই লিখছি, তোমরা L1 R1 এগুলো লিখতে পারো, আমি অত কিছু লিখলাম না। তাহলে এটা কত আসবে? আমার দৈর্ঘ্য হচ্ছে 95.4 আর আর হচ্ছে এখানে 6, ওভারঅল ইট ইজ 101.4 সেন্টিমিটার। যদি এটা এই এল এর জায়গায় বসাই দিই, 9 হচ্ছে 9.8, সো নতুন একটা টি আমরা এখান থেকে পেয়ে যাব। অ্যান্সারটা হচ্ছে 2.02 সেকেন্ড। এটা যখন বসাবো অবশ্যই মিটারে নিয়ে কিন্তু বসাবো, হ্যাঁ মিটার নিয়ে বসাবো, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 1.014 মিটার। এটা আসবে আর কি, এই দুইটা বসাবো আর কি। আচ্ছা এই যে মানটা আসছে, এখন একটু দেখি, আগে ছিল হইল 2 সেকেন্ড, এখন হচ্ছে 2.02 সেকেন্ড। তাহলে এখন কি বেড়ে গেছে? টাইম বাড়া মানে কি? আসলে ধীরে চলবে, ধীরে চলবে। সো এটাই লিখবো যে ববটি অর্ধেক খালি করলে দোলকটি ধীরে চলবে। এই জিনিসটা হচ্ছে কনক্লুশনে দিতে হবে। পরের কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2023। কার্যকরী দৈর্ঘ্য ছিল 1 মিটার, বিস্তার 6 মিটার। দোলকটিকে প্রথম পি স্থানে নিয়ে যাওয়া হলে দোলনকাল হচ্ছে 1.5 সেকেন্ড, আর কিউ স্থানে নিয়ে যাওয়া হলে হচ্ছে দোলনকাল 2 সেকেন্ড। কোন স্থানের উচ্চতা বেশি ছিল? এই কোশ্চেনটা টেকনিক্যালি ভুল, টেকনিক্যালি মান দুইটা ভুল আসলে। উচ্চতায় উঠাইলে সবসময় জি এর মানটা তো কমবে, আর জি এর মান কমলে টি এর মান তো বাড়ার কথা, কিন্তু এখানে কোনোটাই হচ্ছে ইসের চেয়ে বেশি না। কি বলে মানে কি বলে ভূপৃষ্ঠের টাইমটা বের করলে দেখা যাবে 2 পয়েন্ট সামথিং একটা মান আসে, কিন্তু যে এখানে এই দুইটাই ওইটার চেয়ে ছোট তো আর হবে না, বললে হচ্ছে এটা বাড়া উচিত। আচ্ছা ঠিক আছে, ফাইন। ভূপৃষ্ঠে যদি টি বের করি এল বাই জি, এখানে এল এর মান হচ্ছে 1, আর আমরা ভূপৃষ্ঠে যদি ধরতেছি, সো (2.0071 সেকেন্ড। এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ভূপৃষ্ঠের টাইম। এখন কোনো উচ্চতায় উঠতে হইলে টাইমটা এটার চেয়ে বাড়ার কথা, তো এখানে হচ্ছে দুইটাই কম, তো দুইটা মানে ইনভ্যালিড আসলে। এখন ঠিক আছে, যা আছে আমরা জাস্ট একটা প্রসেসটা দেখি যে এই টাইপের কোশ্চেন থাকলে সলভটা করবো কিভাবে আসলে। আচ্ছা এখানে আমরা লিখলাম পি স্থানে হচ্ছে টিপি আর কিউ স্থানে হচ্ছে টি কিউ। এল এর তো আর কোনো চেঞ্জ হচ্ছে না, বাট স্থান পরিবর্তন হইলে জি এর চেঞ্জ হবে, তো এখানে জিপি লিখলাম, এখানে জি কিউ লিখলাম। আচ্ছা তো আমরা যদি টি পি আর টি কিউ যদি ভাগ দেই, তাহলে এখানে দেখা যাবে যে 2 পাই কাটাকাটি হয়ে যাবে। ফাইনালি আমার এখানে থাকবে হচ্ছে রুটটাও যদি না রাখি, রুটটা যদি এই সাইডে দিয়ে দেই, আচ্ছা রাখি, রুটটা রাখি, তাহলে এখানে থাকবে হচ্ছে এল বাই জিপি ইন্টু জি কিউ বাই এল, আবার এখানে এল এল কাটাকাটি, তো ফাইনালি এখানে থাকতেছে হচ্ছে রুট ওভার জি কিউ বাই জিপি।
এখানে জিপি লেখা, হ্যাঁ ওই যে হালকা একটু জি এর মাথা দেখা যাচ্ছে জিপি লেখা। আচ্ছা আমরা যদি উপরে নিচে জি দিয়া ভাগ দিই তাহলে কি হয় একটু দেখি, জাস্ট দেখার জন্য একটু দেখি। আচ্ছা একটু মানে ভুল লিখলাম, এখানে পি জায়গায় কিউ, কিউ জায়গায় পি লিখলাম। আচ্ছা এই লাইনটা আর এই লাইনটা সেম না? এই লাইনটা সেম তো, যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে ভাগের জিনিস গুণ দিয়ে লিখলে উল্টায় যাবে, তাহলে জি কি উপরে জিপি নিচে জি জি কাটাকাটি আলটিমেট এটাই আসতেছে, আর রুটের জায়গায় রুট থাকবে। আমি এখানে আরেকটু চেঞ্জ করে লিখতে চাই, এখানে একটা রুট, এখানটা রুট আনতে পারি। এইটা আর এইটা, এইটা আর এইটা, এটা কি সেম সেম দেখা যাচ্ছে? সেম সেম দেখা যাচ্ছে। তাহলে এটার পরিবর্তে আমি এই জিনিসটা লিখে দিতে পারি, আর প্লাস এইচ নিচে আর, এখানেও আর প্লাস এইচ নিচে আর। এখানে যেহেতু পি এর জন্য, পি বিন্দুটার জন্য, তার মানে এটা হচ্ছে পি বিন্দুর দূরত্ব মানে উচ্চতা, এটা হচ্ছে কিউ বিন্দুর উচ্চতা। তাহলে দুই সাইডে আর আর কাটাকাটি হয়ে যাবে, ফাইনালি থাকবে হচ্ছে আর এইচ পি আর এইচ কিউ। ওকে, তাহলে ফুল লাইনটা কি দাঁড়াচ্ছে, যদি আমি এখানেটা দিয়ে দিই তাহলে এখানে যে পার্টটা তো রয়ে গেছিল না, টিপি বাই টি কিউ। তো এখানে যদি আমরা নর্মাল জাস্ট আর গুণন করি, আর গুণন করতে গেলে দেখা যাবে যে আমরা সামথিং একটা কিছুটা পাবো, এইচ বাই মানে এইচ বাই এইচ এর একটা কিছুটা অনুপাত পাবো। খুব উইয়ার্ড আর হচ্ছে খুব বিদঘুটে একটা ক্যালকুলেশন এটা, যেটার লাস্ট লাইনে আসছে হচ্ছে এইচ কিউ ইকুয়ালস টু 1.33 এইচপি প্লাস 2133.33, এরকম একটা অ্যান্সার আসছে। তার মানে আসলে বোঝা যাচ্ছে না যে এইচপির সাথে কিছু একটা গুণ করব, দেন আবার কিছু একটা যোগ করতেছি। তার মানে এইচ কিউটা অবশ্যই মানে এইচপির সাথে কিছু একটা গুণ করতেছি, সেই অ্যান্সার সাথে কিছু একটা প্লাস করতেছি, দেন হচ্ছে এইচ কিউ পাচ্ছি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এইচ কিউ ডেফিনেটলি হচ্ছে এইচপির চেয়ে বড় হবে। তাই আমরা বলতে পারি যে কিউ স্থানের উচ্চতা বেশি, যদিও মানে ম্যাথমেটিক্যালি বা থিওরিটিক্যালি যদি বলি এই উদ্দীপকটাই ভুল, বাট ম্যাথমেটিক্যালি কিছু একটা অ্যান্সার বের করা যায় আর কি। একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দিতেছে, দোলকটিকে একবার ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার গভীরে একটি বিন্দুতে এতে নেওয়া হয়েছে, আবার ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরও একটা বিন্দুতে নেওয়া হয়েছে। দোলনকাল পর্যবেক্ষণ করে দেখা গেল উভয় স্থানেই দোলক ঘড়িটি ধীরে চলে। স্বাভাবিক, কারণ যেখানে যাই না কেন জি এর মান বাড়বে, আর জি এর মান বাড়লে জি এর মান কমবে, আর জি এর মান কমলে হচ্ছে টি বাড়বে, টি বাড়া মানে ধীরে চলা। পৃথিবীর ব্যাসার্ধ আর আর ভূপৃষ্ঠে হচ্ছে জি, এই কয়টার মান দেওয়া আছে। গত হচ্ছে উদ্দীপকের দোলকটির সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার হলে ববের ব্যাসার্ধ কত? এখান থেকে আমরা আগে এলটা বের করি, এলটা আসবে হচ্ছে টি বাই 2 পাই এটাতে স্কয়ার, দেন হচ্ছে জি, আর এই এল মানে হচ্ছে ছোট এল বাই আর।
ছোট এল বাই আর। এই আরই হচ্ছে আমার কাছে জানতে চাইছে ববের ব্যাসার্ধ, আর এল এর মানটা এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 99 সেন্টিমিটার। যদি মান বসাই, এল হচ্ছে 99 সেন্টিমিটার, সো 0.99 মাইনাস 9.8, সেকেন্ড দোলক বলছিল, সো টি ইকুয়ালস টু হচ্ছে 2 আর নিচে হচ্ছে 2 পাই, স্কোয়ার করে দিলাম। আচ্ছা আমি একটু ভুল লিখছি, এটা এখানে হবে না, মাইনাস এল এরকম হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2.95 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তো চাইলে এটাকে বলা যায় 2.95 মিলিমিটার বা হচ্ছে 29.5 সেন্টিমিটার। না সরি, 0.295 সেন্টিমিটার, সরি। এটার ঘতে বলছে হচ্ছে এ ও বি বিন্দুদের মধ্যে কোন বিন্দুতে দোলক ঘড়িটি অধিকতর ধীরে চলবে, মানে দুইটাতেই ধীরে চলবে, তো কোনটায় বেশি ধীরে চলবে। তার আমার দুইটাতে যদি আমি মানে টি বের করেও দেখাইতে পারি, অন্য কি পদ্ধতি আছে দেখি, চিন্তা করে দেখি। এইচ দেওয়া আছে, দুই ক্ষেত্রে আমার কাছে এইচ দেওয়া আছে। আর আচ্ছা শুরু করি। ভূপৃষ্ঠে টি ইকুয়ালস টু 2 পাই এল বাই জি 100 কিলোমিটার গভীরে বা এ স্থানে, মানে 100 কিলোমিটার গভীর যে স্থানটা সেটাকেই এ বলতেছে এখানে। এ স্থানে টি এ 2 পাই এল এর মান তার কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে না, এখানে জি এ লেখা যায়। আর বি স্থানেও লেখা যায় হচ্ছে টি বি ইকুয়ালস টু 2 পাই, এটা এখানে লেখা যায়। আচ্ছা আমরা যদি এখানে লিখি টি বি বাই টি, শুধু টি আর কি, তাহলে কি আসবে, 2 পাই 2 পাই কাটাকাটি হয়ে যাবে, ফাইনালি থাকবে হচ্ছে একটা রুট, রুটের মধ্যে হচ্ছে এইটা ভাগ এইটা, তখনও দেখা যাবে যে এল এল কাটাকাটি হয়ে যাবে, তো ফাইনালি আমার কাছে থাকবে হচ্ছে জি বাই জিবি, সরি আচ্ছা হ্যাঁ বিটা আগে করছি। হ্যাঁ এটা লেখা যায় সেম ভাবে যদি আমি টি এ ভাগ টি লিখি তাহলে পাবো হচ্ছে জি বাই জি এ। এই ফরম্যাট আর এই ফরম্যাট এটা সেম, দুইটা ফরম্যাট সেম। তাহলে এইখানে আমি লিখতে পারি বি পয়েন্টটা কিন্তু আমার এইচ উচ্চতায় ছিল, আর এই পয়েন্টটা ছিল হলো এইচ গভীরতা। আমি একটু এখানে বলি, এটা গভীরতায় এটা উচ্চতায়, বোঝানোর জন্য লিখলাম আর কি। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে যেহেতু বি উচ্চতায়, না শিওর নাকি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা পরিবর্তে আমি ওই জিনিসটা লিখে দিতে পারি আর প্লাস এইচ নিচে আর। আর এইখানে কি লিখবো, এখানে গভীরতার জন্য পার্টটা ছিল এরকম আর, এটা হচ্ছে আর মাইনাস এইচ, এটা রুট ওভার, তাহলে এখানে আমি এটা লিখতে পারি, যেখানে এইচ হচ্ছে
100, এইচ হচ্ছে 100, তাহলে টিবি কত আসবে এখানে? আর এইখানে টিএ আসবে হচ্ছে এখানে আর এর আর এর মান হচ্ছে ওই যে দেওয়া আছে 6.4 × 10⁶, আর এইচ হচ্ছে 100, দুই ক্ষেত্রেই এইচ হচ্ছে 100, আর টি হচ্ছে দুই ক্ষেত্রেই 2। ক্যালকুলেশন করলে অ্যান্সার হচ্ছে টিবির ক্ষেত্রে আসতেছে হলো 2.03125 সেকেন্ড, আর এই স্থানের জন্য আসতেছে 2.0158 সেকেন্ড। কোনটা বেশি কোনটা কম? দেখা যাচ্ছে যে টিবিটা স্লাইটলি বেশি। টিবিটা একটু বেশি আসছে, তার মানে যেখানে টাইম বেশি সেটা হচ্ছে ধীরে চলবে, তাহলে বি স্থানে ধীরে চলবে, এই আর কি কাহিনী। আচ্ছা, ভূপৃষ্ঠে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দিচ্ছে এটিকে একটি খনি গর্ভে নিয়ে গেলে দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে। আর পাহাড়ের শীর্ষে নিয়ে গেলে 1 মিনিট ধীরে চলে দৈনিক। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, গতে বলতেছে যে দোলকটির কার্যকর দৈর্ঘ্য বের করো। তো এটা নর্মাল এই সূত্রটা দিয়ে বের করা যাবে, নর্মালি সূত্রটা দিয়েই বের করা যাবে। (0.9929 মিটার, 0.9929 মিটার। এখানে টি হচ্ছে 2, আর এল তো বের করব, আর জি হচ্ছে 9.8। ওকে, আর খনির গভীরতা আর পাহাড়ের উচ্চতা বের করতে বলছে, তো আমরা একবার এই সূত্র অ্যাপ্লাই করব, একবার হচ্ছে গভীরতার সূত্র অ্যাপ্লাই করব। এন্ড এখানে আমাকে এই পার্টটা দেওয়া আছে, দুই ক্ষেত্রেই বলছে দৈনিক, দুই ক্ষেত্রেই বলছে দৈনিক। তাহলে দুই ক্ষেত্রেই আমার ছোট টি হচ্ছে 86400 সেকেন্ড, আর এন একটাই হচ্ছে 20, আর একটা এন হচ্ছে 1 মিনিট ধীরে চলে, সো 60। উচ্চতার জন্য নাকি, আচ্ছা গভীরতার জন্য আচ্ছা এটাকে N1 এটাকে N2 বলি, সমস্যা নেই। গভীরতার জন্য হচ্ছে N1 20, আর উচ্চতার জন্য হচ্ছে N2 60। তাহলে এই পার্টটা গিভেন, আর এই পার্টটা আমরা নিব, উচ্চতার জন্য নিব এটা, আর গভীরতার জন্য নিব হচ্ছে এটা নিব। এখানে লিখে দিলাম এই যে দুইটা পার্ট, জাস্ট এখান থেকে হচ্ছে আমরা H2 বের করব, আর এখান থেকে হচ্ছে H1 বের করব, আর এর মানও গিভেন, আর এই টি N1 N2 গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এইটার গ লাগবে, এটা গ হচ্ছে অন্য চ্যাপ্টারের, আমরা ঘতে চলে যাচ্ছি। দোলকটি উপগ্রহের
এটা হচ্ছে 3 3.136 মানটা লাগবে ঘতে, জন্য জাস্ট মানটা লিখে দিলাম। আচ্ছা, বলতেছে যে দোলকটি ঘতে আর কি, দোলকটি উপগ্রহের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় উপগ্রহের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় ধীরে চলে, এটা গাণিতিক ভাবে দেখাইতে বলছে। একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠেটি হচ্ছে এটা, আর শামীম দোলকটি উপগ্রহে নিয়ে গেল যার ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের কিছু একটা গুণ, ভর কিছু একটা গুণ পৃথিবী ভরের। আচ্ছা, পৃথিবীর ভর দিয়ে দিছে। আচ্ছা, উপগ্রহ পৃষ্ঠে 2 পাই, এল এর তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? এল এর কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে আমি ই দিলাম আর এখানে দিলাম হচ্ছে এক্স। ওকে, ভিডিও হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি দুইটা ভাগ দিয়ে দিই, এখানেও টি ই এখানে টি এক্স, যদি দুইটা আমি ভাগ দিয়ে দিই, 2 পাই কাটাকাটি, রুটের মধ্যে থাকবে হচ্ছে এল এলও কাটাকাটি, থাকবে হচ্ছে জি এক্স বাই জিই, এটা থাকবে। জিই এটা থাকবে। তো জিইর মান তো আমরা জানি নাকি উপগ্রহটির, হ্যাঁ জিই যেটা আমরা জানি ওইটাই দিয়ে দিব, সমস্যা নাই। আর উপগ্রহের পৃষ্ঠ বিকর্ষণ ত্বরণ হচ্ছে যেটা বের করছে, তো এটা হচ্ছে জি এক্স এর মান, আর জি এর মান আমরা জানি, বসাই দিব। অ্যান্সারটা যাই আসবে আসবে, উল্টায় যদি দেই, এটা যদি লিখি টি এক্স বাই টিই, আচ্ছা এখানেই বের করি, সমস্যা নেই। রুট ওভার 3.136 ভাগ 9.8, অ্যান্সারটা হচ্ছে 0.565685 565685 এই মানটা আসছে। তো যদি আমি এখানে আর গুণন করে দেই, তাহলে এখানে আসবে হচ্ছে টিই আর এটাতে আসবে হচ্ছে টি এক্স। এখন এই কথাটার মানেটা কি, কিছুটার সাথে একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ হচ্ছে মানে অ্যান্সারটা কমে যাবে, তার মানে টি এক্সটা বড়, টিইটা ছোট, এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে উপগ্রহের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় ধীরে চলতেছে, কারণ উপগ্রহের পৃষ্ঠে সময়টা বেশি। কেউ চাইলে টি এক্সটা বের করেও ওই যে সরল সেকেন্ড দোলকের সাথে কম্পেয়ার করে নিতে পারে, প্যারা নাই। এখানে হলো পৃথিবী পৃষ্ঠে দোলকটির কম্পাঙ্ক চাইছে, আর এখানে অনেক কিছু দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, ববের ব্যাস দেওয়া আছে, মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হয়েছে সেটা বলে দিয়েছে, মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে, আর ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ সেটাও দেওয়া আছে। আচ্ছা, তো এত কিছু আমার লাগবে না, আমার জাস্ট টি বের করতে পারলেই হয়েছে। আমার কাছে চাইছে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে আমরা কি জানি, কম্পাঙ্ক মানে জানছো টি মানে 1/t, এটা হচ্ছে কম্পাঙ্ক। তো যদি এটা উল্টাই দেই, পুরো জিনিসটাকে যদি উল্টাই দেই, যেটা আসবে ওইটাই আমার কম্পাঙ্ক, এখানে আমরা বের করে ফেলতে পারবো এটা, যেটা অ্যান্সারটা হচ্ছে 0.5 হার্জ। 0.5 হার্জ। আচ্ছা, তাহলে সেকেন্ড দোলকের
এটা কিন্তু সেকেন্ড দোলকের কম্পাঙ্ক, এই কারণে উল্টা দিলে 2 আসবে। আচ্ছা, ঘতে হচ্ছে উদ্দীপকের আলোকে দোলকটির কম্পাঙ্কের শতকরা পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। একটা কাজ করি, কম্পাঙ্কের যদি তো শতকরা পরিবর্তন চাইছে, তো আমার তো পর্যায়কাল দিয়ে যাওয়া লাগবে না। পর্যায়কাল হচ্ছে অভিকর্ষ ত্বরণ লাগে, তো অভিকর্ষ ত্বরণটা বের করি। পৃথিবী পৃষ্ঠ হচ্ছে Gm/r², আর মঙ্গলে হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমি জিএমটা বের করতে পারবো যদি এটা ভাগ দেই। ভাগ দিলে হচ্ছে জি কাটাকাটি হয়ে যাবে, আর এরকম আসবে। এন্ড এখানে বলে দিছে যে পৃথিবী ভরের 0.11 গুণ, mm হচ্ছে এটা, আর ব্যাসার্ধ হচ্ছে পৃথিবী ব্যাসার্ধের 0.53 গুণ, 0.53 গুণ। এম ই কাটাকাটি, আর স্কোয়ার কাটাকাটি, ফাইনালি থাকতেছে হচ্ছে 0.11, আর হচ্ছে এখানে 0.532 স্কোয়ার যদি করে দেই, যেটা আসবে ওইটাই হচ্ছে এখানকার জি। ও সাথে আবার যদি ইয়া করি, ডিরেক্টলি যদি আমি জিএমটা বের করি, তাহলে হচ্ছে জিটা এখানে বসাই দিব। অ্যান্সারটা আসতেছে হচ্ছে 3.82 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমি মঙ্গল গ্রহের এই ইয়াটা বের করি। যদি এফ চাই তাহলে হচ্ছে 1 2 পাই, জেম এর মান একটু আগে হচ্ছে 3.82 পাইছিলাম, আর এল এর মান 99 সেন্টিমিটার। তো ফাইনালি এখানে ফ্রিকোয়েন্সি আসবে হচ্ছে 0.31 হার্টজ। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো আগে ছিল 0.5, তো আমি যদি ফ্রিকোয়েন্সির পার্থক্যটা জানতে চাই, এফ ই হচ্ছে 0.5, এফ এম হচ্ছে 0.31, যদি মানগুলো এখানে বসাই দেই, অ্যান্সারটা আসবে হচ্ছে 38%। 38%। অত্যাধিক ঠান্ডার কারণে পি স্থানে একটি সেকেন্ড দোলকের দোলনকাল এমনভাবে পরিবর্তিত হলো যে ইহা দিনে 15 সেকেন্ড দ্রুত চলে। এই পর্যন্ত যা করছি সব ধীরে ধীরে চলতেছে, এটা একটু দ্রুত চলতেছে। পরে এই দোলকটিকে একই তাপমাত্রার অপর একটি স্থান এনে নেওয়া হয়েছে, পি স্থানের চেয়ে এন স্থান অভিকর্ষ ত্বরণ 5% কম। গতে বলতেছে পি স্থানে সেকেন্ড দোলকটির পরিবর্তিত দোলনকাল হিসাব করো, যেখানে হচ্ছে কিনা বাড়তেছিল। আচ্ছা, এই সূত্রটা যদি চিন্তা করি,
এটা যদি চিন্তা করি, এটা কি ধীরে চলার জন্য না? যদি দ্রুত চলে এখানে হচ্ছে প্লাস হবে, যদি দ্রুত চলে এখানে প্লাস হবে। আচ্ছা, টি হচ্ছে সেকেন্ড দোলক যেহেতু, সো 2, আর ছোট টি হচ্ছে ইহা দিনে 15 সেকেন্ড, দিনে 15 সেকেন্ড, তার মানে হচ্ছে দৈনিক 86400, এটা হচ্ছে রেফারেন্স টাইম। আর এই যে বলতেছে 15 সেকেন্ড, এটা হচ্ছে এন। তো ক্যালকুলেশন করলে সরি 1.999 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সারটা আসবে। তো সেকেন্ড দোলক ছিল 2, এটা হচ্ছে একটু কমছে, তো টি কমছে মানে তো দ্রুত চলবে, স্বাভাবিক। দোলকটিকে এর স্থানে সেকেন্ড দোলক হিসাবে ব্যবহারের জন্য কি পরিবর্তন করতে হবে? এন স্থান কোনটা? এন স্থান হচ্ছে পি স্থান হচ্ছে এন স্থানের অভিকর্ষীয় ত্বরণ 5% কম। তাহলে আমি তো পি স্থানের অভিকর্ষীয় ত্বরণ জানি না, তাই না? তো আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে ছিল, তো যার কারণে হচ্ছে দৈর্ঘ্য সংকুচিত হয়েছে। আচ্ছা, এটা ঘতে হইলো কি জানো, যে পি আর এন না, এন স্থানে দোলক হিসাবে সেকেন্ড দোলক হিসাবে যদি ইউজ করতে চাই, আর এখানে আমাকে বলছে পি স্থানের চেয়ে এন স্থানে অভিকর্ষীয় ত্বরণ 5% কম। তো আমি তো এটাকে যদি বলি জি এন হচ্ছে পি স্থানের চেয়ে 5% কম। তার মানে হচ্ছে পি স্থানে যে অভিকর্ষ ত্বরণ ছিল সেটার চেয়ে 5% কমে গেছে, তো জিপি মাইনাস জিপি আর 5%। তাহলে এখানে আমি লিখতে পারছি 5% মানে কি, আসলে 5/100 মানে হচ্ছে 0.005 জিপি, না 0.05। তাহলে কি থাকতেছে 0.95 জি পি। তো এটা হচ্ছে জি এন এর মান, এটা হচ্ছে জি এন এর মান। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি যে অতিরিক্ত ঠান্ডার কারণে পি স্থানে কিন্তু দোলনকালের চেঞ্জ আসছে, এন স্থানে যে নিয়ে গেছে ওইখানেও কিন্তু তাপমাত্রার একই অবস্থা, ওইখানেও তাপমাত্রার একই অবস্থা। উল্টা আবার ওইখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণটা কম। তো একটা জিনিস খেয়াল করি, এইটা ধরি সেকেন্ড দোলক মানে 2, অতিরিক্ত ঠান্ডা হওয়ার জন্য এটা নিচে চলে আসছে, ধরি এখানে চলে আসছে। আরেকটা জায়গায় নিচ্ছি, সেখানে এরকমই অবস্থা হওয়ার কথা, কনস্ট্যান্ট তাপমাত্রা, কিন্তু এখানে আবার অভিকর্ষ ত্বরণটা হচ্ছে আমার এই পি স্থানের, যেটা কিন্তু পি স্থানের জন্য, এটা হচ্ছে পি স্থানের জন্য নতুন যে স্থানে নিয়ে গেছে সেখানে আর পি স্থানের অবস্থা একই হওয়ার কথা, বাট ওইখানে আবার পি স্থানের যে অভিকর্ষ ত্বরণটা কম। এখন অভিকর্ষ ত্বরণ কম হলে তো টি আবার বেড়ে যায়, তো বেড়ে এখন কি এটার উপরে গেছে না নিচে আসছে আমরা তো জানি না আসলে। তো হ্যাঁ, তো বোঝা গেছে যে এই যে পি স্থানটা, পি স্থানের থেকে যে এন স্থানে আমরা গেছি ওইখানেও সেম হওয়ার কথা ছিল, কারণ হচ্ছে তাপমাত্রাটা সেম।
কিন্তু ওইখানে চাচ্ছে যে এন স্থানে যে আমি এই জায়গায় চলে আসবো, এন স্থানেও এইটা কাজ করবে। আর মার্কারের অবস্থা কেন? এখন আমরা একটা জিনিস লিখি, একটা এটা যদি টিপি হয়, আর এটা যদি টিএন হয়, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। কারণ দুই ক্ষেত্রে তো দৈর্ঘ্য আমার সেম, যেহেতু একই তাপমাত্রা যেহেতু সেম, দৈর্ঘ্যও সেম। এখন আমি চাচ্ছি টিএনটাকে কি বানাইতে, 2 বানাইতে চাচ্ছি, টিএনটাকে 2 বানাইতে চাচ্ছি, টিএনটাকে 2 বানাইতে চাচ্ছি। দেখি, যদি টিএন ইকুয়ালস টু 2 হয়, টিএন প্রাইম মানে পরিবর্তন করে চাচ্ছি হচ্ছে আচ্ছা এটা লেখার দরকার নাই, এটা লেখার দরকার নাই। এটা লেখার দরকার নাই, আমরা এখানেই করে দিই। টিএনটাকে তো 2 যাচ্ছি, তার মানে অবশ্যই আগের যে দৈর্ঘ্য এটা থাকা যাবে না। কালি আছেন, কালি পড়তেছে না কেন? আচ্ছা, তো টিএন হচ্ছে চাচ্ছি 2, এখানে 2 পাই। আর আচ্ছা, এটা আমি মান তো বসাতে পারবো না, কারণ জিএন এর মান তো নাই আমার কাছে, জিএন এর মান নাই। যদিও কিন্তু জিপি বের করা যায়, এমনি করি না, এমনি করি না, না সরি, জিপি বের করা যাবে না, না সরি সরি সরি, এমনি থাকুক, আমরা এখানে ভাগ দিব। টিপিটা আমরা পাইছিলাম না? পাইছিলাম, ঠিক আছে। তো 2 পাই কাটাকাটি হয়ে যাবে, ওভারঅল থাকবে হচ্ছে একটা কাজ করি, এখানে এলপি, এখানে এল এন লিখে দিই, এলপি এল এন। আচ্ছা, এলপি এল এন, এল এনটা হচ্ছে আমরা বের করব, এল এনটা আমরা বের করব। জিপি আর জিএন এর সম্পর্ক হচ্ছে এখানে আছে, জিএন হচ্ছে এলপি থাকুক, জিপিও থাকুক, জিএন এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 0.95 জিপি, আর এখানে এল এন, এল এন পরবর্তীতে আমরা বের করব। জিপি জিপি ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর তাহলে এখানে থাকতেছে হচ্ছে, আচ্ছা টিপি হচ্ছে, টিপির মানটা বসাই দিই, কত জন আসছিল, 1.999, আর নিচে হচ্ছে 2, কারণ টি এরটাকে আমরা 2 হিসাবে চাচ্ছি। তাহলে জিপি জিপি ভ্যানিশ, এখানে জাস্ট থাকতেছে হচ্ছে থাকতেছে
দুই সাইডে যদি স্কোয়ার করে দেই, তার আগে যদি একটু ক্যালকুলেশন করি। অ্যান্সারটা আসে হচ্ছে এলপি এলএন ইকুয়ালস টু 1.05। তো এখান থেকে আমরা চাইলে লিখতে পারি ln equals to 0.95 LP। হোপফুলি এতটুকু বুঝা গেছে। আচ্ছা, এখানে কি করা হয়েছে তার একবার একটু রিভিউ করি। রিভিউ করি। এখানে হচ্ছে ওই জিএন এর যেহেতু একটা রিলেশন বলে দিছিল 5% কম জিপি এর স্থানের চেয়ে, তো আমরা এখানে ওইটা অ্যাপ্লাই করে হচ্ছে জিএন ইকুয়ালস টু জিপি মাইনাস জিপি এর 5%, দেন ফাইনালসে পাইছি জিএন ইকুয়ালস টু 0.95 জিপি আছে। এখানে ছোট হাতে দিছি, এটা বড় হাতে দিতে হবে, কারণ তো সব জায়গায় বড় হাতে দিছি আর কি। আচ্ছা, দেন পি স্থানের পর্যায়কাল বা দোলনকাল লিখলাম, এন স্থানের দোলনকাল লিখলাম। এখন এন স্থানের দোলনকাল আমরা চাচ্ছিল 2। যাই হোক, টিপি ভাগ টিএন দিলাম। রিজন হচ্ছে আমি যে এখানে 2 ধরবো, ক্যালকুলেশন যে করব, জিএন বসাতে গেলে জিপি আটকায় থাকবে, আবার ওইদিকে আমি এলএন তাহলে বের করতে পারবো না। টিএন এর জায়গায় 2 বসাতে পারবো, এলএন বের করব, কিন্তু জিএন এর জায়গায় যে জিপি চলে আসবে, এই জিপিটা আমার কাছে নাই। যার কারণে হচ্ছে এই পদ্ধতিতে গেলাম যাতে করে কিছু জিনিস আমি কাটাকাটি করতে পারি। ভাগ দিলাম, 2 পাই ভ্যানিশ হয়ে গেল। জিএন এর জায়গায় 0.95 জিপি বসাইলাম, জিপি জিপি ভ্যানিশ হয়ে গেল। এখানে এলপি, দেন ফাইনালি থাকতেছে হচ্ছে এই পার্ট। দেন নর্মাল ক্যালকুলেশন করার পর আসছে এলএন ইকুয়ালস টু 0.95 এলপি। তাহলে যে কি ব্যবস্থা নিতে হবে? পরের দৈর্ঘ্যটা কি আগের দৈর্ঘ্যের চেয়ে কম না? এলপিতে যা ছিল এলএন কি তার চেয়ে কমানো লাগতেছে না? del n equals to lp মাইনাস ln, কমাচ্ছি এলপি থেকে, সো নিচে এলপি 100%। এলপির জায়গায় যদি এলপি রাখি, ln এর জায়গায় 0.95 এলপি, নিচে আবার এলপি, কাটাকাটি করলে ফাইনালি তোমার কাছে থাকবে হচ্ছে 0. That means 5%. That means 5% এটা থাকবে। সো 5% যদি আমি দৈর্ঘ্য কমাই, তাহলে হচ্ছে এটা এন স্থানে আমি সেকেন্ড দোলক হিসাবে ইউজ করতে পারবো। হোপফুলি বুঝা গেছে না? আর আছে নাকি শেষ? আরটা আছে। আচ্ছা, বস্তুটি ত্বরণ জানতে চাই। একটি স্প্রিংকে ভর উপেক্ষণীয় উলম্বভাবে ঝুলিয়ে নিচ প্রান্তে 300 গ্রাম কি, আচ্ছা স্প্রিং এর ভর হচ্ছে নেগলেক্ট করব, উলম্বভাবে ঝুলিয়ে এর নিচ প্রান্তে 300 গ্রাম ভরের একটি বস্তুকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়। তার মানে ওই 4 সেন্টিমিটার এক্স এর মান। সেন্টিমিটার প্রসারিত হয় এবং বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে 8 সেন্টিমিটার বিস্তার, 8 সেন্টিমিটার বিস্তারে এটি স্পন্দিত হয় এবং জি এর মান হচ্ছে 9.8।
এটা হচ্ছে জি এর মান। বস্তুটির ত্বরণ নির্ণয় করতে বলছে, বস্তুটির ত্বরণ নির্ণয় করতে বলছে। তো ত্বরণের সূত্র আমরা জানি হচ্ছে a ইকুয়ালস টু ওমেগা স্কয়ার এক্স, সাথে একটা মাইনাস থাকে। আচ্ছা, এখানে একটা কনফিউশন হয়ে যাবে, এটাও এক্স এটাও এক্স, দুইটা এক্স কিন্তু সেম না। এটা কিন্তু দৈর্ঘ্যের প্রসারণ, আর এটা হচ্ছে স্প্রিং এর অবস্থান। হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা। এটা চেঞ্জ করব কি দিয়া? এটাকে ছোট এর লিখি। থেকে ছোট এর লিখলাম। আচ্ছা, এখন ত্বরণ যে বের করতে বলছে, কোন স্থানে বের করবো বলছে? বলে তো না, যেহেতু বলে না, আমরা কাজ করি সর্বোচ্চটাই বের করি। সর্বোচ্চ হলো এ। তাহলে তুমি এখানে লিখে দিতে পারো, সাইড নোটও দিতে পারো যে ত্বরণ নির্ণয়ের অবস্থান উল্লেখ না থাকে সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করা হলো, এই টাইপের একটা সাইড নোট দিয়ে দিতে পারো। আচ্ছা, ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2π/t। এ দেওয়া আছে, তো টি দেওয়া নাই, কিন্তু টি দেওয়া নাই। সেটা যে ছোট এল দিলাম, ছোট এলেও তো সমস্যা। এটা কি দিব আসলে, কি দেওয়া আছে? এটাকে কিছু একটা দিতে তো হবে। ধরো ওয়াই বললাম, ধরো ওয়াই বললাম। আচ্ছা, টি যে বের করবো, টিও আমার কাছে নাই। টি এর একটা সূত্র আছে, 2πl/g। টি এর আরেকটা সূত্র আছে, 2m/k, এন্ড টি এর আরেকটা সূত্র আছে, x/g। এই এক্স হচ্ছে একটা স্প্রিং, এখানে যেটা বস্তু ঝুলাই দিয়ে দেন, ও কিছুটা প্রসারিত হবে, কিছুটা প্রসারিত হবে। এই যে এইটাই হচ্ছে তোমার এক্স, এই দূরত্বটাই হচ্ছে এক্স। তো এখানেও তো আমি দৈর্ঘ্য প্রসারণ ওয়াই লিখছি, তাহলে এখানে ওয়াই ধরে আমি একটু ম্যাথটা করবো এখান থেকে। তাহলে ওয়াই জি এখানে যদি বসাই দিই, তাহলে কিন্তু আমি টি এর মানটা পাবো। আরেকটা কাজ করা যায় যে আমরা টিটাকে এই সাইডে দিলাম, আইটাকে এই সাইডে নিয়ে আসলাম। তাহলে হচ্ছে 2π/t ইকুয়ালস টু হবে হচ্ছে √ওভার g/y, g/y। তো জি এর মান হচ্ছে 9.8। এই অ্যান্সারটাই হচ্ছে আমার ওমেগা, সেটা হচ্ছে 15.65 রেডিয়াস পার সেকেন্ড। তো এই মানটা যদি এখানে বসাই দিই, আর এই হচ্ছে 8, মানে হচ্ছে 0.08। 1.252 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটা হচ্ছে আমার ত্বরণের মান। ও, আমি তো স্কয়ার করিনি, দেখা যায় এটাকে তো স্কয়ার করতে হবে। তাহলে হচ্ছে অ্যান্সারটা আসবে হচ্ছে 19.59 মাইনাস 19.59। এটা আচ্ছা, ঘতে বলছে হচ্ছে, এখানে এটা লাগবে না, এটা শুধু শুধু রেখে দিয়েছি কেন আমি। ঘতে বলছে
কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হবে যখন ভর হচ্ছে 500 গ্রাম আর আগে ছিল ভর হলো 300 গ্রাম। তো কম্পাঙ্ক মানে আগে আমাকে টিটা বের করে নিতে হবে। তো এই অবস্থায় টিটাকে বের করি। এর আগে সূত্র লিখছিলাম কিন্তু বের করা হয় নাই, আমরা অন্যভাবে হচ্ছে কাজ চালিয়ে নিছিলাম। (0.40142) এটা হচ্ছে আগের যেই টাইমটা সেটা। তাহলে এফটা কি হবে এখানকার? এফটা কি হবে এখানে যা আছে জাস্ট সেটা উঠে যাবে। 0.40142 2.49 হার্জ। এটা হচ্ছে কম্পাঙ্ক। এন্ড হচ্ছে যখন 500 গ্রাম ভর ঝুলাচ্ছি তখন এখানে কি পরিমাণ কি কাজ করবে না করবে ওইটা জানতে চাচ্ছে। তো যখন ভরের মান দেওয়া থাকে, যখন দেওয়া থাকে তখন হচ্ছে আমরা m/k, এই যে এটা থাকলো, হ্যাঁ, F equals to, আচ্ছা থাক এখানে নিচে লিখি নতুন করে। এটা দিয়ে বের করতে পারি কিন্তু আমার কাছে তো কে এর মান নাই, তো আলাদা করে আবার কে এর মান বেরই করতে হবে। তো কে আগে বের করে নেই, কে বের করে নেই আগে। কে হচ্ছে এফ বাই প্রসারণ। আচ্ছা আমার কাছে তো এই 500 গ্রামের প্রসারণটা নাই, আমার কাছে আছে হচ্ছে 300 গ্রামের যে প্রসারণ সেটা। তো এখানে আমি এটা যদি বের করি, এখানে যদি 300 গ্রাম বসাই, 9.8 দেই আর এই ওয়াইটাই যদি দেই, তাহলে কিন্তু এই আগের যে 300 গ্রাম অবস্থায় মানে 300 গ্রাম ঝুলানো অবস্থায় 4 সেন্টিমিটার প্রসারণ অবস্থায় যে কে, সেই কেটা আমরা আসলে পাবো এখান থেকে। অ্যান্সারটা হচ্ছে 73500 নিউটন পার মিটার। এখন কথা হচ্ছে ওই যে সূত্র লিখছিলাম একটা, T equals to 2 pi root over m/k, যদি 500 গ্রামের জন্য বের করতে চাই, 500 গ্রামের জন্য, এটা হলো 300 গ্রামের জন্য ছিল, এটা হচ্ছে 300 গ্রামের জন্য, আর এখন আমি বের করতেছি m equals to 500 জন্য। T1 আর T2 দিয়ে দিলাম। T1 হচ্ছে m equals to 300 গ্রাম তখন, আর T2 হচ্ছে m equals to 500 গ্রাম সেই সময় কাহিনী। তো কে এই যে স্প্রিং বল ধ্রুবক এটা চেঞ্জ হয় না, আমি 300 গ্রামের জন্য বের করি আর 500 গ্রামের জন্য বের করি, একই তো আসলে। তো এখানে আমরা বসাই দিই 2 পাই, এম এর জায়গায় বসাবো হচ্ছে 500 আর কে এর জায়গায় বসাবো হচ্ছে 73500, যেহেতু গ্রামে এটাকে কেজিতে নিয়ে যেতে হবে। ও ভালো কথা, আমি এখানেও তো কেজিতে নেই নাই, যদি কেজিতে নেই তাহলে 1000 দিয়ে ভাগ হবে, তাহলে আমি অ্যান্সারটা পাবো 73.5। ভিডিও চলতেছে 73.5, তাহলে এখানেও 73.5 লিখে দিই।
73.5 যা আসতেছে এটাকে F1 বলি, এটাকে F2 যদি বলি তাহলে জাস্ট উল্টায় যাবে, জাস্ট উল্টায় যাবে। 1.93 1.93 কম্পাঙ্কের পরিবর্তন চাইছে না? তো কম্পাঙ্কের পরিবর্তন যেহেতু চাইছে, আমরা ডেল এফ পার্সেন্ট ডিরেক্টলি বলে দেই। এখান থেকে সরি কি বলে, এখান থেকে পরিবর্তিত হয়ে এখানে গেছে, তাই না? তাহলে হচ্ছে F1 মাইনাস F2 নিচে F1 ইন্টু 100%। 2.49 মাইনাস হচ্ছে 1.93 নিচেও 2.49 ইন্টু 100%। অ্যান্সার হচ্ছে 22.49 বা 22.5। সো এটাই হচ্ছে অ্যান্সার, যে উদ্দীপকের বস্তুটার যদি আমি ভরটা চেঞ্জ করে দিই তাহলে এই পরিমাণ ওর কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে। তো এতটুকুর মধ্যে হচ্ছে সরল দোলকের পর্যায়কার রিলেটেড যত কোশ্চেন আছে, সরল দোলকের পর্যায়কার রিলেটেড যত কোশ্চেন আছে বা দোলন কালার কি, তো যেভাবে যা চেঞ্জ টেঞ্জ মোটামুটি এখানে মনে হয় 10-12টা কোশ্চেন মনে সলভ হয়েছে। এই এর মধ্যেই থাকে, ঘুরে ফিরে এর মধ্যেই থাকে আর কি। সো সম্ভবত এই ম্যাথগুলো করলে সরল দোলকের দোলন কালার রিলেটেড ম্যাথগুলো কভার হয়ে যাবে। থ্যাংক ইউ।